বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মোরলা মাছের রেসিপি। মোরলা মাছ সবাই তো হাতে মেখে রান্না করে, আজকে আমি মশলা কষিয়ে রান্না করব। তাহলে রেসিপিটি দেখা শুরু করি। এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে মাথাগুলো ফেলে দিয়েছি। দুই একটা চাপিলা মাছ ছিল, ওটার মাথা আমি ফেলে দেইনি। মোরলা মাছের মাথা কিন্তু খেতে ভালো লাগে না, তাই মাথাগুলো আমি ফেলে দিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়েছি হাফ কাপ। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময়। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়েছি 6 থেকে 7টা ফালি করে। কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসলে তারপর মশলাগুলো দিব, তাই পেঁয়াজটা আর একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 ফুট চামচ, জিরার গুঁড়া 1 ফুট চামচ। এখন আমি মশলাতে পানি দিয়ে এমন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখুন তেলটা ভাসিয়ে গেছে। মশলাতে কিন্তু কষানোর পর তেল ভেসে গেলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন মশলা আর মাছ একসাথে লেগে যায়, তাই ভালোভাবে মাছগুলো আমি মশলাটা নেড়ে নিব। আর সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, যেহেতু গুঁড়া মাছ ভেঙে গেলে কাঁটা বের হবে, খেতে ভালো লাগবে না। আস্ত থাকলে ভালো হবে, তাই সাবধানে এই কাজটা করতে হবে। আমার কিন্তু মাছটা একবারে মেশানো হয়ে গেছে। এখন আমি একটু চুলাতে কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেন মাছ মশলা পেস্ট সব কিছু সিদ্ধ হয়ে আসে, তাই আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এই যে দেখুন আমার বলক চলে এসেছে। আমি আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর দেখুন আমি আবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আমার মাছটা অলরেডি হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। কোনো মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, একদম সুন্দরভাবে আস্ত আছে সবগুলো মাছ। মাছ রান্না আমার হয়ে গেছে। এখন আমি মাছ তুলে নিব বাটিতে। মাছটা তুলে নিচ্ছি এখন। আর যারা নতুন আছেন তারা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাছ অনেক খেতে ভালো লাগবে। আর অথবা যারা এভাবে মাছ রান্না করে দেখেননি, হাতে মেখে রান্না করেছেন সব সময়, তারা এভাবে রান্না করে দেখেন। হাতে মেখার থেকে কিন্তু এভাবে মাছটা বেশি ভালো লাগে খেতে। এর থেকে যতগুলো ছোট ছোট মাছ আছে ওগুলো কিন্তু হাতে মেখে রান্না করলে ভালো লাগে, আর এই সাইজের মাছগুলো কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে। যদি কোনো অংশের রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন এ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেননি প্লিজ একটা লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর দেখুন মাছ রান্না কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।